حملنا عاليا لسنا الذين على الحياة نضام نرقى جموعا كل يوم للسماء حتى يقام. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কয়েকটা ওয়ার্ডার আমরা কাছে আল্লাহ দিলা। একটা হইলো ওয়াতাসিমু, ইতিসাম অর্থ হইলো টাইট কইরা ধরা, শক্ত কইরা ধরা। তো আল্লাহ আমরারে কইরা তোমরা শক্ত কইরা ধরো। শক্ত কইরা কিতাব ধরতাম হাবলিল্লাহ। হাবলিল্লাহ অর্থ হইলো রোফ অফ আল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর কোন রশি আছে নি আসমান থেকে পড়ছে আমার কাছে? জি না, আল্লাহর কোন রোফ আসমান থেকে আমার কাছে পড়ছে না। এখানে যে আল্লাহ কইলা আল্লাহর রোফ রে টাইট করে ধরো, শক্ত করে ধরো, এখানে আল্লাহর রোফ মিনিং হইলো আল্লাহর মডেল, আল্লাহর দিন। আল্লাহর দিন, এখন দিন বুঝাইতে আল্লাহ রোফ ওয়ার্ড ইউজ করছেন, রশি, দড়ি। এটার পিছনে একটা রিজন আছে, কারণ আছে। আমি একটা এক্সাম্পল দিই আপনারা। মনে করুকা আপনারা শীত গেছেন, সাগরও গেছেন, কোন জাহাজ দেখে জাহাজ ডুবি গেছে। সাগরও যদি জাহাজ ডুবে অথবা প্লেন ক্রাশ করে যদি সাগরও পড়ে, তে কিতা করা লাগে? হোকা চাই লাইফ জ্যাকেট আছে, মানে জাহাজও বা প্লেনও থাকে না, আপনি লাইফ জ্যাকেট ফইরা পানির মাঝে জাপ দিতা। লাইফ জ্যাকেটের উপরে লাইট জ্বলবো, লাইটে হেলিকপ্টার যারা আইব আপনারা উদ্ধার করবার লাগে তারা সিগন্যাল দিব যে আমি এখানে আছি। মনে হলো সাগরও একটা প্লেন ক্রাশ হয়েছে, মানুষ পানির মাঝে বাসরা। এই সময় তাড়াতাড়ি করে এমার্জেন্সি হেলিকপ্টার আইসে মানুষকে উঠাইবার লাগে, উদ্ধার করবার লাগে। হেলিকপ্টার আইয়া পানির মাঝে ডুবে থাকে না, উপর থেকে রোপ ফালায়, রশি ফালায়, উপর থেকে রশি ফালায়। এখন রশি আপনি ধরতে হইব, ধরলে আপনার টাইনা টাইনা উপরে তুলবো, এরকম না সিচুয়েশন। তো যারা রশি ধরবো তারা সেফ থাকতে পারবো, বাঁচতে পারবো, হেরা হেলিকপ্টারে উঠে লান্ডো যাইব। আর কেউ যদি রশি না ধরে কি হইব? ডুবে যাইব, মারা যাইব। এই যে রশি ধরবো, হেলিকপ্টারে যে রশি ফালাইবো, রোপ ফালাইবো, আপনার টাইনা তুলবার লাগে, টাইট করে ধরা লাগবো না ডিল করে ধরলে হইব? টাইট করে ধরতে হবে। তো আল্লাহ এরকম রশি দিয়ে আপনারে তুলবা। রশি দিয়ে কেমনে তুলবা? আপনি আসুন ওয়ার্ল্ড, আপনি যাইতা জান্নাত। জান্নাত নিচে না উপরে না সমান লেভেল? জান্নাত উপরে। তো জান্নাত যদি উপরে থাকে তো আপনি জান্নাত উঠতে হইলে যে মাধ্যম লাগবে এটা হইলো আল্লাহর রশি। এটারে আপনি টাইট করে ধরতে হইবা, এটা হইলো আল্লাহর দিন। ওই দিন কিয়ামতের দিন, ওই আমল কিয়ামতের দিন আপনার লাগে ট্রান্সপোর্ট হইব। আপনি আমল করবা, ওই আমল কিয়ামতের দিন আপনার লাগে ট্রান্সপোর্ট হইব। ওই ট্রান্সপোর্ট দিয়ে আপনি জান্নাতে যাইতা। এটা মনে করো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এটা হইলো হেলিকপ্টার থেকে ফালানো রশি, আপনি টাইট করে এই রশি রোপ ধরিয়া আপনি নিজের লাইফ সেভ করতে হইবা। তো আল্লাহ কইছেন আল্লাহর রশিরে তোমরা টাইট করে ধরো, আল্লাহর দিন রে তোমরা শক্ত করে ধরো। অর্থাৎ কোনোভাবে ওই আল্লাহর দিন থেকে বিচ্যুত হইও না, আল্লাহর দিন থেকে ছিটকা পড়ো না, আল্লাহর দিন থেকে সইরো না। দুনিয়াত কত সিচুয়েশন আইব, কোন সময় হার্ডশিপ আইব, কোন সময় নর্মাল সিচুয়েশন, কোন সময় আপনার এনজয়েবল সিচুয়েশন। সব সিচুয়েশন ওই এভরি সিঙ্গল সিচুয়েশন আপনি কি তা হইবা দিনের উপরে অটল থাকবে, শক্ত করে আল্লাহর দিন ধরে থাকতে হইবে। এমন না যে আমি যে সময় খুশি এই সময় দিন পালন করলাম, যে সময় রিস্ক হয়ে যাবো ওই সময় দিন ছাড়ি দিলাম, এরকম আছেন কিছু মানুষ। তো আল্লাহ কইছেন আমরা শক্ত করে আল্লাহর দিন রে আঁকড়িয়া থাকতাম। দা মিনিং এভরি সিঙ্গল সিচুয়েশনও দিনের উপরে থাকতাম, কোনো অবস্থাতে ওই দিন ছাড়তাম না। এখন দিন রে আপনি কিলাহান ধরতা, কিলাহান প্র্যাকটিস করতা, আল্লাহ প্র্যাকটিস করবার পদ্ধতি, ওয়ে অফ প্র্যাকটিস কয়ে দিছেন জামিআন। এই যে তোমরা দিন দরবায় জামিআন হকে চাই দিন খে ধরতো। আরে আমরা আল্লাহ যে কইছো তোমরা ইউ হোল্ড টাইট আল্লাহর দিন, ইউ খে মুসলিম। ওকে, বের। কোন দেশের মুসলিম? বাঙালি মুসলিম না পাকিস্তানি মুসলিম না ব্রিটিশ মুসলিম না আমেরিকান মুসলিম? সকল মুসলিম। ওকে, আল্লাহ রাব্বুল আলামিনের সারা ওয়ার্ল্ডের সব মুসলিম রে খরা তোমরা আল্লাহর দিন রে শক্ত করে ধরো। কিলাহান ধরতায় জামিআন, ঐক্যবদ্ধ ভাবে, ইউনিক ভাবে, মানে এমন ভাবে আল্লাহর দিন ধরো যে তোমরা সবাই দিনের ব্যাপারে কিতা আছো? ঐক্যবদ্ধ আছো।
আপনার ফ্যামিলি হিসাবে আপনি সেপারেট, টাউন হিসাবে আপনি সেপারেট, আপনি একটা উলো তখন আর মুসলিম আর একটা উলো থাকে, ফ্যামিলি হিসাবে সেপারেট, আপনার ফ্যামিলি ডিফারেন্ট, তার ফ্যামিলি ডিফারেন্ট, ট্রাইব সেপারেট থাকতে পারে, আপনার ট্রাইব একটা তার ট্রাইব একটা, আপনার জব সেপারেট থাকতে পারে, কিন্তু আজ এ মুসলিম সবাই কিতা ইউনাইটেড থাকতায়, এক থাকতায়, ইউনাইটেড থাকতায় আজ এ মুসলিম, এবং ইউনাইটেড থাকতায় আজ এ সোসাইটি, ইউনাইটেড থাকতায় আজ এ কান্ট্রি, ইউনাইটেড থাকতায় আজ এ নেশন, ইউনাইটেড থাকতায় এভরি সিঙ্গল থিং। এখন আমরা সিচুয়েশন হলো কারেন্ট ওয়ার্ল্ড এবং আমরা ইসলামিক মানে কিতা করাম কি আইডিওলজির কথা করাম, আমরা যে বর্তমান যে ওয়ার্ল্ড আমরা বাস করলাম, এই ওয়ার্ল্ড নেশন ক্রিয়েট হয় জিওগ্রাফিক্যাল ন্যাশনালিজমের উপরে। একটা জিওগ্রাফি থাকে, একটা ভৌগোলিক অবস্থান থাকে, একটা দেশ থাকে, আর দেশের উপরে নেশন ক্রিয়েট হয়। ফার্স্ট ক্রিয়েট হয় দেশ, আর দেশের বেস হইরা কান্ট্রি বেস কিতা হয় নেশন হয়, তাই না? যেমন 1971 এর আগে আমরা বাংলাদেশি কোনো নেশন আসলাম না, আমরা কিতা আসলাম? পাকিস্তানি। এবং 1974 এর আগে পাকিস্তানিও কোনো নেশন আসলাম না, আমরা সব আসলাম ইন্ডিয়ান। দেহকা বিফোর 1947 সব ইন্ডিয়ান। আফটার 1947 নেশন বদলে গেছে, দুই নেশন হয়ে গেছে, ইন্ডিয়ান এন্ড পাকিস্তানি। আফটার 1971 পাকিস্তানি দুই নেশন হয়ে গেছে, বাংলাদেশি এন্ড পাকিস্তানি। এই নেশন আমরা সেম মানুষ, আমরা একসময় আসলাম ইন্ডিয়ান, তার বাদে হয়েছি পাকিস্তানি, এখন হয়েছি বাংলাদেশি। এই যে নেশন বদলিছি আমরা, কেনে বদলিছি? ভৌগোলিক জাতীয়তাবাদ, আঞ্চলিক জাতীয়তাবাদ। আসলে ইসলামে যে নেশনের কথা হয়েছে, এখনকার আমরা দুনিয়ায় আমরা দেশভিত্তিক নেশন যেটা ওইটারে আমরা জাতি হই, আর ধর্মভিত্তিক নেশন যেটা ওইটারে আমরা হই সম্প্রদায়। এটা নেই বাংলাদেশের সামাজিক অবস্থা। মুসলিম জাতি বাংলাদেশের আইডিওলজি হিসাবে, বা পাকিস্তানের আইডিওলজি হিসাবে, ইন্ডিয়ার আইডিওলজি হিসাবে, আপনার দুনিয়ার যত দেশ আছে বর্তমানে তার আইডিওলজি হিসাবে মুসলিম জাতি না মুসলিম সম্প্রদায়? মুসলিম সম্প্রদায়। দেশীয় জাতি হয় আর ধর্মভিত্তিক সম্প্রদায় হয়। আসলে আর ইসলামী আইডিওলজি কিতা? মুসলিম জাতি ধর্মভিত্তিক জাতি হয়। ইসলামী আইডিওলজি মতো মুসলিম জাতি, মুসলিম নেশন, খ্রিস্টান একটা নেশন, হিন্দু একটা নেশন। পুরা সিস্টেমটা কি হয়ে গেছে এখন? উল্টা হয়ে গেছে। আর আমরা অনেক মানুষ এই উল্টা সিস্টেমটা বুঝুন না, তারা উল্টাটা না বুঝা এখনকার ওয়ার্ল্ডের মানুষ আমরা যেটা শিখাইছে তার সেম জিনিস ধরে। তারা জাতীয় ঐক্য বলতে বুঝান আমরা বাংলাদেশি হলে ঐক্য না, আমি ভুল হইলাম, এরকম বুঝাননি তারা। ইসলামী আইডিওলজি মতে জাতি হইতো মুসলিম জাতি, আর আমরা দেশীয় আইডিওলজি মতে মুসলিম সম্প্রদায়, বাংলাদেশি হইল জাতি। তো আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ার্ল্ডের সব মুসলিম হলে করা তোমরা ইউনিটি থাকো, এবং ইউনিটি থাকিয়া ঐক্যবদ্ধ থাকিয়া আল্লাহর দিন পালন করো। দা মিনিং হইল আমরা মুসলিম নেশন হিসাবে সারা দুনিয়ার মুসলমান এক নেশন থাকতো। এখন যে দেশ গঠন হয়েছে বা নেশন স্টাবলিশড হয়, এখন এটা স্টাবলিশড হয় আঞ্চলিক জাতীয়তাবাদের উপরে বেস হয় না। আল্লাহ আমরা শিকারা আমরা নেশন স্টাবলিশড করতাম মুসলিম জাতীয়তাবাদ, মুসলিম ন্যাশনালিটির উপরে বেস করে। সারা দুনিয়ার মুসলিম একই নেশন। বর্তমানে দুনিয়ার যত দেশ আছে, সৌদি আরব সহ, ইরান সহ, সৌদি আরব, ইরান, পাকিস্তান, তারা দাবি করে তারা ইসলামিক দেশ। যেমন সৌদি আরবের নাম ইসলামিক নাই, মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া, তার নাম হলো কিংডম অফ সৌদি আরবিয়া। বাট তার দাবি হইলো আমরা বেস অফ কোরআন এন্ড সুন্নাহ, বেস অফ তাওহীদ করেনি তা। ইরানের তো নামই রাখছে তারা ইসলামিক রিপাবলিক ইরান, পাকিস্তানের নাম রাখছে তারা ইসলামিক ডেমোক্রেটিক পাকিস্তান। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হইল যে সারা দুনিয়ার মুসলমান এক জাতি থাকতো, আর এই জাতিটা গঠন হইতো, নেশন স্টাবলিশড হইতো মুসলিম জাতীয়তাবাদের উপরে ভিত্তি কইরা। এখন হোকা চাই বর্তমান দুনিয়ার ধর্মভিত্তিক জাতীয়তাবাদের উপরে ভিত্তি কইরা কোন দেশ স্টাবলিশড আসেনি। ইসরায়েল একটা দেশ আছে, তারা কমপ্লিটলি ইহুদিজমের উপর তারা বেস। অর্থাৎ সারা দুনিয়ার যে কোনো জায়গার একজন ইহুদি হে ইউক্রেন থাকে, ইউক্রেনের সিটিজেন, একজন ইহুদি হে ব্রিটেনের সিটিজেন, হে যখনই ইসরায়েলের এমবেসিত হে দাবি করবো যে আমি ইসরায়েলের পাসপোর্ট চাই, লগে লগে হে পাসপোর্ট ফাইলিব। কারণ কি তা? ইহুদি ন্যাশনালিটি। কারণ হে ইহুদি এবং তার দেশের বেস হলো ইহুদিজম। এটা ছিল ইসলামের সিস্টেম। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাতি এবং যে দেশ স্টাবলিশ করছিল কইরা গেছলা, এটার বেস আসলো ইসলাম। খলিফা হলে যে দেশ রান করছেন,
টিল 1944 পর্যন্ত এটার বেস আসলো ইসলাম। কিন্তু এর বাদে বর্তমানে দুনিয়ার কোন দেশ ইসলাম বেস কোন দেশ নাই। এমন কোন দেশ দুনিয়াত নাই যে দেশে হয় যে আমরা বেস হইল ইসলাম, দুনিয়ার যে কোনো জায়গার মুসলিম আমরা দেশের সিটিজেন পাইব, হে আইলি হইব খালি। তো মূলত আমরা মূল যে আইডেন্টিটি, আমরা যে মেইন আইডেন্টিটি, আসল পরিচিতি, ওইটা আমরা ফরগেট করে গেছি। একটা নেশন বর্তমান দুনিয়াতে তার আইডেন্টিটি ধরে রাখবার লাগি, পরিচিতি ধরে রাখবার লাগি যুদ্ধ করে, ত্যাগ স্বীকার করে, কুরবানি দেয়। কিন্তু আমরা মুসলিম আইডেন্টিটি যে আমরা ছিল, মুসলিম পরিচিতি, ওইটা আমরা ফুললি ভুলে গেছি। এর লাগে আমরা কোনো কিছু, কোনো আন্দোলন নাই, কোনো সংগ্রাম নাই, কোনো মুভমেন্টও নাই। সামান্য আলোচনা করি অ্যাবাউট ন্যাশনালিজম, জাতীয়তাবাদ সম্পর্কে। সাধারণত 3 লাখান একটা নেশনের পরিচিতি, একটা নেশনের আইডেন্টিটি 3 লাখান ঘটে। একটা হইলো যেটা বর্তমান দুনিয়াতে স্টাবলিশড আছে, জিওগ্রাফিক্যাল ন্যাশনালিজম, যেটা ভৌগোলিক বা আঞ্চলিক জাতীয়তাবাদ। একটা দেশে বেস করে একটা নেশন স্টাবলিশড হয়। এটা হইলো কারেন্ট ওয়ার্ল্ড ও বর্তমান দুনিয়ার স্টাবলিশড এই সিস্টেম। আরেকটা হইলো একটা ভাষারে কেন্দ্র করে একটা নেশন স্টাবলিশড হয়। যেমন আমরা হই আরব জাতি। আরব জাতি বলতে কি কোন একটা ভাষারে কেন্দ্র করে, যারা আরবি ভাষায় মাতে তারা ওই কিতা আরব জাতি। আবার আমরা হই বাঙালি জাতি। বাঙালি জাতি বলতে কি তা খালি বাংলাদেশের মানুষ নি, আমরা বাংলাদেশের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আসামের মানুষ, এরা সবরে মিলাইয়া আমরা কিতা কই বাঙালি, যারা বাংলা ভাষায় মাতে। এরকম ইংলিশ জাতি হইতে আমরা কিতা বুঝি, যারা ইংলিশ ভাষায় মাতে, তাই না? এইভাবে ভাষা ভিত্তিক একটা জাতীয়তা আছে, ভাষা ভিত্তিক জাতীয় পরিচয় ঘটে। আর একটা জাতীয় পরিচয় হলো ধর্মভিত্তিক জাতীয় পরিচয়। যেমন আমরা মুসলিম জাতি, এরা ইহুদি জাতি, এরা খ্রিস্টান জাতি, এরা হিন্দু জাতি। এই যে ধর্মভিত্তিক একটা জাতীয় পরিচয় আছে। তো জাতীয় পরিচয় বা জাতীয়তাবাদ 3 ভাবে হয়। একটা হইলো অঞ্চল ভিত্তিক, একটা হইলো ভাষা ভিত্তিক, একটা হইলো ধর্মভিত্তিক। বর্তমান দুনিয়ার যেটা স্টাবলিশড আছে এটা হইলো অঞ্চল ভিত্তিক। আর ইসলামে আমরা যে জাতীয়তাবাদ স্টাবলিশড করার কথা হয়েছে ওইটা হলো ইসলাম ভিত্তিক, ধর্মভিত্তিক, মুসলিম জাতীয়তাবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার সব মুসলিম হলরে ওয়ার্ডার করলা যে তোমরা ঐক্যবদ্ধভাবে ইউনিক থাকিয়া, তোমাদের মাঝে ইউনিটি রাখিয়া ইসলামরে প্র্যাকটিস করো। এখন ইউনিটি রাখিয়া ইসলাম প্র্যাকটিস করবার যে সিস্টেম, এই সিস্টেমের নাম হইল খিলাফা। এই সিস্টেমগতভাবে সারা দুনিয়ার মুসলিম একই সোসাইটির মানে অন্তর্ভুক্ত থাকুন, একই সমাজের, একই শাসনের অন্তর্ভুক্ত থাকুন। দেশটাকে এভরি সিঙ্গল দেশ পার্ট অফ দা খিলাফা হয়। যেমন বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপীয় ইউনিয়নের কত দেশ আছে, এভরি সিঙ্গল দেশ কান্ট্রি কিতা পার্ট অফ দা ইউনিয়ন। সব কান্ট্রির মাঝে সমান কারেন্সি চলে। সব দেশের আর্মি ডিফারেন্ট, কিন্তু যুদ্ধের সময় সব আর্মির আবার সেন্ট্রাল কমান্ড আছে, নেটো কমান্ড আসেনি? সেম সিস্টেম আছিল ইসলামিক ইউনিটি। দুনিয়ার যত মুসলিম আসন সবার একটা সেন্ট্রাল পাওয়ার থাকবো, সেন্ট্রাল কমান্ড থাকবো, আর সকলের মুদ্রা বা ইকোনমি সমান থাকবো, সেম থাকবো। হ্যাঁ, কান্ট্রি ডিফারেন্ট থাকতে পারার কোনো প্রবলেম নাই। এভরি সিঙ্গল কান্ট্রি পার্ট অফ দা খিলাফা। এটা আসলে ইসলামিক সিস্টেম, যে সিস্টেম মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্টাবলিশ করে গেছিল, যে সিস্টেম রসুলের বাদে যে সিস্টেম মতো খলিফা হলে ওয়ার্ল্ডে রান করছেন। এবং এটা 1-2 বছর নয়, প্রায় 1300 বছর রান করছেন, 1300 ইয়ার্স, মোর দেন 1300। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার হইল যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন প্র্যাকটিস করো। এখন হোকে চাই ঐক্যের পথে বাধা কোন, মানে প্রধান বাধা কিতা কিতা, এখানে আমরা ঐক্যটা ভাঙছি, ঐক্য এখানে আবার উইতে পারলাম না। প্রধান বাধা কিতা কিতা হোকে চাই, আমরা আল্লাহর দেওয়া রশিটা ধরে রাখলাম না, আল্লাহর দেওয়া রশিটা ধরে রাখছি না, আমরা দিন ধরে রাখছি না। দিন ধরে যে রাখছি না, এটার লাগি প্রধান বাধা আমরা, প্রধান 2টা কারণ হচ্ছে 2টা। একটা হইলো আঞ্চলিক জাতীয়তাবাদ, যেটা আগে কইছি, আমরা বিভিন্ন দেশে তারা ভাগ করে নিছে। এখন আমরা বাঙালি হলে খালি বাংলাদেশ লইই চিন্তা করি, পাকিস্তানি হলে খালি পাকিস্তান লইই চিন্তা করে। পাকিস্তানের স্বার্থে যতক্ষণ দিন ইউজ করার লাগে তারা করে, আর জব লই পাকিস্তানের স্বার্থের উপরে আগে তাই ওই সময় দিন ফিনিশ। বাংলাদেশি তো দিনের ব্যাপারে আরো ড্যামেজ। সৌদিয়ান হলো এরকমই, তারা দেশের সাথে ক্ষমতার সাথে দিন দিয়ে যতক্ষণ হওয়া লাগে, যতক্ষণ ইউজ করা লাগে করবো। যে সময় দেশের উপরে বা সরকারের উপরে বা তার সিস্টেমের উপরে অ্যাটাক হইব দিনের দ্বারা, এই সময় আর দিন নাই।
এই ন্যাশনালিজম হলো একটা প্রধান বাধা। আর একটা বাধা হইলো হিজবিয়া বা গ্রুপিজম। এই যে ইসলামের মাঝে আমরা খালি গ্রুপ ক্রিয়েট করলাম, এই গ্রুপ ক্রিয়েট যারা করো, মোস্ট অফ দ্য গ্রুপ ক্রিয়েট করা স্কলার হলে, হুজুর হলে, আগে হুজুর হলের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন আসলো সাহাবাদের সময়ে বাবাদের সময়ে, কিন্তু এই ওপিনিয়ন তারার মাঝে গ্রুপ ক্রিয়েট করতে পারছে না। ডিফারেন্ট ওপিনিয়ন লইয়াও তারার মাঝে ইউনিটি আসিল, তারার বেস আসলো দিন, আর ওপিনিয়ন তারা নিচে রাখছেন, এটা থাকবোই ডিফারেন্ট। আর এখন আমরা বেস হয়ে গেছে ওপিনিয়ন। আমরা প্রত্যেক গ্রুপের মানুষে ওই গ্রুপের স্কলার হলের ওপিনিয়ন কিতাব বানাইছেন, তারার মেইন বেস বানাইছেন দিনের, তারার দিনের বেস হইল তারার স্কলার হলের ওপিনিয়ন। আর কুরআন হাদিসে তারা মনে করেন এটার মধ্যে তো কিছু ডিফারেন্স থাকবোই, আমরা ওপিনিয়নের আউটও কিছু থাকবো, ঠিকই তাই এটা মাইনে নিতে হইব। আগের মানুষের বেস আসলো দিন, ওপিনিয়ন তারা ডাউন রাখছিল, আর এখনকার মানুষের বেস হয়ে গেছে ওপিনিয়ন, কোরআন হাদিসে তারা ডাউনে রাখা। এই দুইটা জিনিস হইলো আমরা ইউনিটির লাগি প্রধান বাধা। একটা হইলো ন্যাশনালিজম বা আঞ্চলিক জাতীয়তাবাদ, আর একটা হইলো গ্রুপিজম বা হিজবিয়া। এখন আমরা যদি আল্লাহর আদেশ মতো আল্লাহর দিন দিয়ে শক্তভাবে ধরতাম চাই, আল্লাহর আদেশ মতো ইউনিক ভাবে, তখন এই দুইটা বাদ দিতই। এই দুইটা বাদ দিলে আমরা এক। এখন ইয়ার থেকে যা শিখলাম এটা হইলো যে আসলে মুসলমানদের উপরে ফরজ হইলো ঐক্যবদ্ধ থাকা, একতাবদ্ধ থাকা, ইউনিক থাকা, ইউনাইটেড থাকা। এই ইউনাইটেড ওয়ার যে সিস্টেম, এই সিস্টেমের নাম হইল খিলাফা। খিলাফা হইল আল্লাহর প্রতিনিধিত্বশীল সরকারের ব্যবস্থা, যে সরকার আল্লাহর রিপ্রেজেন্টেটিভ ওই দুনিয়ার। অর্থাৎ এই সরকারে নিজে রুলস ক্রিয়েট করে না, আল্লাহ রুলস মতো শাসন করে। এর লাগি ইডারা হয় খিলাফা। খিলাফা মিনিং রিপ্রেজেন্টেটিভ গভর্নর, যে গভর্নর আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, রাসূলের রিপ্রেজেন্টেটিভ। তো এই সিস্টেমে সারা দুনিয়ার মুসলমান থাকবো একই সিস্টেম, একই মানে লিডারশিপের আওতাধীন। আর দেশগুলা থাকবো ডিফারেন্ট বাট একই কিনা একজনের মানে একজনের আনুগত্য করবো, একজনের অবায় করবো, ওয়ান পার্সনের অবায় করবো, যে পার্সনের নাম হইল খলিফা।